নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি তন্ময়, আপনাদের ট্রাভেলার জাদু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম শান্তিপুর লোকালের ভিডিও, আর এবারে আমরা জার্নি করব রানাঘাট থেকে বনগাঁ লোকালে। আর এই দেখুন আমাদের ট্রেন দিয়ে দিয়েছে বজ্র রেক 62 বোম্বারডিয়ার রেক। তা যাই হোক, এই ট্রেনে উঠবো, সামনেই উঠে যাব, তাও উঠে তারপরে ভিডিওটা দেখাচ্ছি। আর রানাঘাট সম্বন্ধে আর বেশি কিছু বলার নেই, কারণ জানেনই রানাঘাটের পর হচ্ছে আড়াইছে। রানাঘাট আমাদের জার্নির গুরুত্বপূর্ণ স্টেশন। তা যাই হোক, এখানেই দাঁড়াবো, ট্রেন ছাড়লে আপনাদেরকে কথা বলছি। পুরো ট্রেন আমাদের একদম অন টাইমেই ছেড়ে দিল 4:34 রানাঘাটের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর যেটা বলে রাখি, এই লোকালের ফ্যাক্ট, আগের ভিডিওতে বলেছিলাম আমি যে শান্তিপুর লোকাল উল্টো চলে, সেটা শান্তিপুর লোকালের ফ্যাক্ট। আর এইটা হচ্ছে শিয়ালদা ডিভিশনের অন্যতম একটা ফ্যাক্ট আছে, যেটা হচ্ছে এটা সবচেয়ে দ্রুততম লোকাল শিয়ালদা ডিভিশনে। এই ট্রেনটা না, এই লাইনটাই দ্রুততম লাইন। এই লাইনে যে ট্রেনগুলি চলে থাকে, বনগাঁ রানাঘাট এবং রানাঘাট থেকে বনগাঁ, এবং একটা শান্তিপুর থেকে বনগাঁও আছে সারাদিনে একটা। বেসিক্যালি এই ট্রেনগুলো এই রানাঘাট থেকে বনগাঁ পর্যন্ত এই রুটটা সিঙ্গেল লাইন, আর মাঝখানে গ্রাম একটা স্টেশনে ক্রসিং হয়, যার কারণে কিন্তু এই সিঙ্গেল লাইন হয় আর অনেক ডিস্টেন্স স্টেশনগুলোর, যার কারণে এই ট্রেন অনেক স্পিডে ছোটে। অন্যান্য লাইনে যেরকম স্পিডে চলে, এই তার থেকে একটু বেশি চলে। আর আমি যেটুকু দেখেছি, আমি এই লাইনে 2-3 বার এসেছি এর আগে, তা আমি যতবারই দেখেছি ততবারই 100তেই চলে ট্রেন। তা দেখা যাক, আজকে আমি দেখাবো। আর আমার কাছে অন্য কোনো ফোন নেই, যার কারণে ভিডিওটা স্পিডটা দেখাতে পারবো না, তবু আপনারা দেখে নেবেন, এনজয় করবেন। আমি তো গেটে দাঁড়িয়ে দেখাচ্ছি, স্পিডটা ভালো বুঝতেই পারবেন। যাই হোক, রানাঘাটের পরে আমাদের হল্ট আছে কুপার্স হল্টটা। কুপার্স হল্ট এখন থামবে বলে তো মনে হয় না ট্রেন, আর যদি থামে দেখাবো, না থামলেও দেখাবো, স্কিপ করা। চলুন দেখুন, এখন লাইন চেঞ্জ করছে, স্পিড নিক, তারপরে দেখাবো। স্পিড তো নেবে মারাত্মক, কারণ শিয়ালদা ডিভিশনের সবথেকে দ্রুততম লোকাল ট্রেন এটা, সবথেকে জোরে চলা লোকাল ট্রেন এই লাইনের লোকাল। যদি কখনো প্রশ্ন ওঠে যে স্পিডের দিক থেকে, বা কোনো ট্রেন যদি অতিরিক্ত বেশি চলে যায়, নিত্যযাত্রী বা অন্য যারা জানে, তারা বেশিরভাগই বলে বনগাঁ রানাঘাটের মতো টানছে, বনগাঁ রানাঘাটের মতো চালাচ্ছে। এটা একটা ফ্যাক্ট যেটা। যাই হোক, এখন স্লোলি চলছে ট্রেনটা আমাদের। আসুক আমাদের নেক্সট হল্ট, তারপর দেখাচ্ছি। আর স্পিড নিক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কিন্তু। আচ্ছা, স্পিড নেওয়া শুরু করে দিয়েছে আমাদের ট্রেন। তা চলুন দেখা যাক কীরকম স্পিড নেয় আজকে। আর যেমনটা থাম্বনেলে দেখেছেন আপনারা, যে ইএমইউ চালানোর জন্য বেস্ট লাইন এটা। হ্যাঁ, সত্যি এটা ইএমইউ চালানোর জন্য বেস্ট লাইন, এর মতো লাইন হয় না। যত নতুন ট্রেন আসে সব ট্রেনের কিন্তু এখানে ট্রায়াল হয়, নতুন লোকাল ট্রেন যতগুলো আসে সব এখানেই স্পিড ট্রায়াল যেটা হয়, সেটা কিন্তু এই বনগাঁ রানাঘাট লাইনেই করা হয়। আর এক সময় দেখতে পাবেন এই লাইনের ট্রেন পরিষেবা বন্ধ থাকে, কারণ অতিরিক্ত স্পিডের কারণে লাইনটা বসে যায় ট্রেনের। দেখা যাক, আজকে এই স্পিডটা দেখাতেই এসেছি। এই দেখুন, আবার টানা শুরু করলাম। এখনও পর্যন্ত আমরা নদিয়া জেলায় আছি, কিন্তু বনগাঁ থেকে আমরা পড়ে যাব হচ্ছে উত্তর 24 পরগনা জেলায়। আর আই থিঙ্ক আজকে যদি সেরকম সুযোগ পাই, তাহলে বনগাঁ শিয়ালদা লোকালেরও ভিডিও করে নেব। দেখা যাক কী হয় না হয়। আজকে যেটা করতেছি সেটা দেখাই। আই থিঙ্ক কুপার্স অব্দি একটু স্লো চলবে গাড়ি আমাদের। যাই হোক, স্পিড তো নেবে অবশ্যই। স্পিড না নিলে বনগাঁ রানাঘাট লোকালের মান সম্মান থাকবে না। দেখুন, শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। ওপাশে রয়েছে রানাঘাট কারশেড, ওপাশে রানাঘাট কারশেড ছিল। যাই হোক, স্পিড নেওয়া শুরু করেছে। এই স্পিডটা দেখার জন্যই আমি বনগাঁ রানাঘাটে আসি। তাছাড়া আমার এইদিকে আমার আর কোনো কাজ থাকে না তেমন একটা। আমার কাজ থাকে বেশিরভাগ বনগাঁ, নয়তো বেশিরভাগ থাকে রানাঘাটে, আর কোনো কোনো সময় বনগাঁ থাকে। আর আমি টাইম পেলে আসি হচ্ছে এই লাইনটা, এই স্পিডটা দেখার জন্য, স্পিডের লোকাল ট্রেন চলার জন্য। আর ভিড়ভাড় তো একদমই হয়ই না এই ট্রেনে। হ্যাঁ বন্ধুরা, আমাদের ট্রেন থামবে কুপার সল্ট, কারণ কুপার সল্টে লোকজন দেখতে পাচ্ছি।
তার মানে এই ট্রেনটার হল্ট আছে। আর কুপার সল্টে কিন্তু সব ট্রেনের হল্ট থাকে না। দেখ কুপার সল্টটা আমি কভার করব না, এমনি আমি স্পিড দেখাচ্ছি খালি লোকাল ট্রেনের। আমি নবরায়নগর পার করে আমি গাংনাপুরে গিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো, মানে কভার করব গাংনাপুরটা। কুপার সল্ট আর নবরায়নগর আমি করব না, কভার করব না। লোকজন নেই, গ্রামের একটা স্টেশন, নর্মালি একটা স্টেশন। ছাড়ুক দেখাচ্ছে লোক গাংনাপুর থেকে, আর গাংনাপুরের কোড হচ্ছে জিজিপি। আর গাংনাপুর থেকে মানে ভালোই প্যাসেঞ্জার ওঠে এই লাইনের, মানে দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্টেশন গাংনাপুর। ওপাশে পড়েছিল সিঙ্গেল লাইনের প্ল্যাটফর্ম, একটাই প্ল্যাটফর্ম আছে। আর সারাদিনে এই লাইনে যে কটা ট্রেন চলে সে কটা ট্রেনের হল্ট সবই আছে গাংনাপুরে। আর এরপরে আমাদের হল্ট আসবে মাঝের গ্রাম। আর মাঝের গ্রামে হবে ক্রসিং, আই থিঙ্ক ক্রসিং হবে, হওয়ার যেটা কথা। ক্রসিং হলেও দেখাবো। আর মাঝের গ্রাম হচ্ছে মানে এইটুকুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তো মাঝের গ্রামটাও দেখাবো। চলুন এবার স্পিড দেখা যাক, ট্রেনের স্পিডটা দেখাই এবার। দেখুন দেখুন স্পিডটা দেখুন, জাস্ট শুরু হচ্ছে সবে, কেঁপে যাচ্ছে, অতিরিক্ত স্পিড। মেনলি আজকে আমি স্টেশন কভার করে দিচ্ছি, যেহেতু স্টেশন এই লাইনের। তাছাড়া আমার স্টেশন কভার করার কোনো উদ্দেশ্যও নেই। আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই বনগা রানাঘাট এই রুটের মানে এটা দেখানোর, স্পিডটা দেখানোর। যেমনটা থাম্বনেলে আপনারা দেখেছেন ঠিক তেমনটাই। দেখুন 100 উঠে গেছে স্পিড। আমার পার্সোনাল ওপিনিয়ন এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি যে 100 উঠেই গেছে, আই থিঙ্ক 100 পার করে গেছে। অসাধারণ অসাধারণ স্পিড। আমি গত 3 মাস আগে এসেছিলাম এখানে, তখন দেখেছিলাম, তখন ভিডিওটা বানাতে পারিনি। আর আজকে বানিয়ে নিচ্ছি, কারণ রাত্রির বেলা এসেছিলাম সেদিনকে, রাত্রির বেলা ভালো রুট ছিল না, ওই জন্য আর করতে পারি। আজকে আপনাদের দেখিয়ে দিলাম। কারা কারা এই রুটে কাদের কাদের বাড়ি আছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কারা কারা মানে এই রুটটাকে পছন্দ করেন বা এসছেন কিনা সবই কমেন্টে জানাবেন। সেরা সেরা ট্রেনও তুলছে, আমিও তুলছি। প্রচণ্ড স্পিড, হাওয়াতে কথা বলতে পারছি না, এত হাওয়া। যাই হোক মাঝের গ্রাম আসুক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক বন্ধুরা, আমাদের ট্রেন এসছে মাঝের গ্রাম স্টেশনে। আর দেখুন মাঝের গ্রামটা হচ্ছে মোটামুটি মানে এই হিসাবে অনেকটাই আছে ভিড়। আর মাঝের গ্রাম হচ্ছে এই লাইনের মানে সবচেয়ে ভিড়ভাড় মার্কা স্টেশন, এটা থেকে সবথেকে বেশি লোক ওঠে। আর গাংনাপুর সেকেন্ড। আর একটা ক্রসিং আছে ট্রেনের। আর ফার্স্ট এত তাড়াতাড়ি ক্রসিং দেখলাম এই রুটে, ফার্স্ট এত তাড়াতাড়ি ক্রসিং, মানে ট্রেনটা ওই ঢুকছে সামনে। এর আগে যতবার এসে অনেকক্ষণ ট্রেন দাঁড় করিয়ে রাখে। দেখুন ওদিকে সব রানাঘাট যাওয়ার ভিড় আছে, ছাড়লে তারপরে দেখাচ্ছি। আর আরেকটা বলে রাখি, এই লাইনে বেশিরভাগ মানে বোম্বারডিয়ারগুলোকে আমি দেখতে পাই, বোম্বারডিয়ার হোক বা ইয়ালস্টম বা মেধা। এটা সামনে মেধা রেক আসছে, রানাঘাট কারসারের মেধার রেক। আর মেনলি 3 ফেজগুলোকে বেশি চলে এই লাইনে, অন্য অন্য সব রকমই চলে কিন্তু 3 ফেজ বেশি চলে, কারণ জানেন স্পিডের জন্য। আর রানাঘাট যাওয়ার ট্রেনে দেখছি মানে মোটামুটি ভালোই ভিড় আছে। হ্যাঁ রানাঘাট যাওয়ার ট্রেনে ভালোই ভিড় আছে, মানে আপনারা তো ক্যামেরার ওপর থেকে না ভিড় নেই, যতটা হয়েছিল ততটা না, এটার থেকেও কম ভিড়। কারণ
ওই ফার্স্ট বগিটাতে খালি দেখলাম এ করা। যাক, এটা ছেড়ে দিল আমাদের ট্রেন, ওটা ঢোকার আগে ছেড়ে দিল। যাই হোক, আবার ওই স্পিড দেখাবো। আর দেখুন পুরো ট্রেন ফাঁকা হয়ে গেছে পুরো, এখানে আর বেশি ভিড় নেই। যাই হোক, গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ট্রাভেল করছি, খুব ভালোই লাগছে আজকে। আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। লাইনটা চেঞ্জ করে নিক, তারপরে আপনি দেখাচ্ছি স্পিড নিলে। লাইন চেঞ্জ করা হয়ে গেছে, এবার এক্সিলারেশনটা দেখুন, দেখি কত তাড়াতাড়ি এক্সিলেট করে। এক্সিলেশনও মোটামুটি ঠিক আছে, কিন্তু যতটা আশা করেছিলাম ততটা না, কিন্তু স্পিডটা নেবে এবার মারাত্মক, এটুকু শিওর। আর আমি এরপরে অকাইপুর টু স্কিপ করব, আমি কথা বলবো আপনাদের সঙ্গে গোপালনগরে। অকাইপুরটা গুরুত্বপূর্ণ না, আমি গোপালনগরে গিয়ে কথা বলবো। গোপালনগরে একটা ফ্যাক্ট আছে, তাই গোপালনগরটাই দেখাবো, মানে কভার করব। যাই হোক, দেখুন এবার স্পিডটা জাস্ট দেখুন, আমি আর কিছু বলছি না। এই হচ্ছে বনগা রানাঘাট, এই হচ্ছে বনগা রানাঘাট লোকালের স্পিড। আর শিয়ালদা ডিভিশনের কিন্তু সব থেকে দ্রুততম লোকাল ট্রেন যেটা চলে, মানে একটা, সেটা একটা টাইমের ট্রেন, সেটা হচ্ছে শিয়ালদা ব্যারাকপুর গ্যালোপিং লোকাল। সেই লোকালেও ভিডিও চান কিনা সেটা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। যদি বেশি বেশি কমেন্ট করেন তাহলে ওই লোকালেও ভিডিও করব। আর এটা তো সব থেকে দ্রুততম রেল রুট। মাঝের গ্রাম আসার আগে যতটা স্পিড নিয়েছিল অতটা স্পিডেও টানছে না। ভিডিও করা অসম্ভব, প্রচণ্ড হাওয়া হচ্ছে। অতটাও স্পিড নেই, তাও হাওয়াটা হচ্ছে, কারণ এই ইয়ের জন্য, মানে মাঠ বলে ফাঁকা। অকাইপুর এসে গেছে। অকাইপুর হল্ট এসে ছাড়ুক, তারপর দেখাই। যাক, অকাইপুরেও ভালোই লোক নামলো। অকাইপুর হচ্ছে থার্ড সবথেকে গুরুত্বপূর্ণ স্টেশন এই লাইনে। যাই হোক, এবার কিন্তু আমরা উত্তর 24 পরগনায় চলে এসেছি। মানে রানাঘাটটাই নদিয়া ছিল, আর এইগুলো হচ্ছে সব উত্তর 24 পরগনা। দেখুন কার্ভ আছে, এবার ট্রেনের কার্ভটা দেখুন। সিঙ্গেল লাইনের একটা সুবিধা আছে, একটা স্টেশনে তাহলে সেই স্টেশনেই ট্রেন আসে, এই একটা সুবিধা আছে। আবার একটা অসুবিধা আছে যে 1 ঘন্টার বেশি, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর ট্রেন। আমি এটা এলাম 4:34-এর ট্রেন, এই 4:34-এর পরে এই লাইনের ট্রেন আছে হচ্ছে সেই 6টায় রানাঘাট থেকে। দেখুন স্পিড। পরেই আমাদের হল্ট আসছে গোপালনগর। বন্ধুরা, গোপালনগর আসছে। আর গোপালনগরের গুরুত্ব আই থিঙ্ক আমি এতে দেখাবো, মানে লাইভ দেখাবো, মানে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন গোপালনগরের একটা বিশেষ জিনিস। চলুন দেখা যাক, আমি এখনও শিওর না দেখা যাবে কিনা, আসুন তারপরে দেখাচ্ছি।
দিল গোপালনগর থেকে। গোপালনগরের কোড হচ্ছে GN, 2 অক্ষরের কোড। আর গোপালনগরের যেটা বিশেষ বলছিলাম সেটা হচ্ছে গোপালনগরে ফুলের মার্কেট আছে, এটার জন্যই বিখ্যাত। আর গোপালনগর থেকে মোটামুটি ভালোই লোক ওঠে। এটা 4th সব থেকে বেশি মানে এই লাইনের। আর এরপর এই দেখুন 90, দেখেছেন স্পিড দেখুন 90 দেওয়া আছে, মানে 90 কিলোমিটার এখানে বেশি টানতে পারবে না, স্পিড লিমিট দিয়ে দিয়েছে। তাও 90 কিলোমিটার মানে অনেকটাই বেশি। সাধারণত লোকাল ট্রেন 70-80-র বেশি খুব একটা চলে, এতে দেখা যায় না। দেখুন এইদিকেও কার্ভটা দেখিয়ে দিলাম আমি। যাই হোক, এই ফুলের মার্কেট আছে গোপালনগরে। আর ফুল মানে জবা ফুলের মানে একটা বাগান আছে, সেই বাগানটা দেখাতে পারবো কিনা সন্দেহ। কোন জায়গাটা পরে আমি নিজেই ভুলে গেছি। আর এরপরে আসবে সতবেরিয়া, তারপরে আসবে আমাদের ডেস্টিনেশন বনগাঁও জংশন। সতবেরিয়া ঢুকছে, ওপাশে যাবো আমি। মারাত্মক স্পিড ফোন ধরে রাখা খুব কঠিন হয় না বন্ধুরা, ফোন ধরে রাখা যাচ্ছে এত হাওয়া। এতক্ষণে সেরা স্পিড 100-র উপরে নিয়ে গেছে। দেখুন আখের চাষ হয়েছে এগুলো। যেমন আনন্দ হচ্ছে তেমন ভয়ও লাগছে, কারণ ফোনটাকে ধরে রাখা খুব কঠিন হয়ে যাচ্ছে। যত স্পিড দিচ্ছে হাওয়াতে মারাত্মক স্পিড। আর কথা প্রচুর হাওয়া, অসম্ভব হাওয়া লাগছে। যাই হোক, এরপরে সতবেরিয়া আমি স্কিপ করবো করে আপনাদের সঙ্গে কথা বলবো ডাইরেক্ট বনগাঁও জংশনে গিয়ে। এখন আমাদের ঢুকছে বনগাঁও জংশনে। আর বনগাঁও জংশনের কোড হচ্ছে BNJ। আর বনগাঁও জংশনের বেসিক্যালি লাইনটা এক হয়। এ দেখুন, আমরা যদি এইদিকে এলাম মানে রানাঘাট দিক থেকে এলাম, এসে একটা লাইন ঢুকে গেল এইদিকে, আর একটা লাইন ঢুকে চলে যাচ্ছে হচ্ছে শিয়ালদার দিকে। ওই যে দেখতে পাচ্ছেন ওই দুটো লাইন, ওই পাশে ওগুলো শিয়ালদার লাইন। এসে এই দুটো লাইন দুদিক থেকে এসে এক হয়ে চলে যায় হচ্ছে সোজা পেট্রোল পল হয়ে বেনাপোল হয়ে বাংলাদেশের দিকে চলে যায় লাইন। আর এখানে একদম বাংলাদেশ বর্ডারের শহর বনগাঁ পৌরসভা আছে, আর ইছামতি নদী আছে পাশে। আর বনগাঁর রসগোল্লা মিষ্টি খুবই বিখ্যাত। আর এখানকার লোকেদের মানে স্থানীয়দের মতে যে এখানকার মিষ্টিতে নাকি সুগার হয় না। কতটা যুক্তিসঙ্গত কথাটা আমি জানি না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের সাথে থাকবেন। আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আরও বেশি করে চলতে থাকে। আর যাই হোক, ভিড় আছে, পুরো প্যাকড আপ হয়ে যাবে ট্রেন এখান থেকে। আমাকে নামতে হবে এখন, আর নেমে শিয়ালদার গাড়ি ধরবো। যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন, এইভাবেই পাশে থাকবেন। তো বাই।